জিহাদের ময়দানে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বাংলাদেশে বদর কায়েম হবে না, উহুদ কায়েম হবে না, বাংলাদেশে খন্দক কায়েম হবে না, বাংলাদেশি হুদাইবিয়ার সন্ধি হবে না। তবে বাংলাদেশের জিহাদ হলো ভোট জিহাদ। কথা বলেন না কেন, ঠিক কি না? এই জিহাদে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবার যাকে তাকে আর ভোট দিব না, ইমানদারের পক্ষে আমরা আছি। কথা বলেন ঠিক কি না? যে সরকার হয় হোক, কিন্তু সংসদ চলবে কোরআন দিয়ে। এক সেকেন্ড আমরা সংসদ কোরআন ছাড়া চলতে দেব না। কথা বলেন না কেন, ঠিক কি না? আমরা দরকার হলে মুগ্ধের মতো জীবন দিব, আবু সাইদের মতো রক্ত দিব, হাদির মতো জীবন দিব। কথা কন না কেন, ঠিক কি না? কিন্তু এইবার আর টাল্টি বাল্টি খেলতে দেব? জোরে বলেন দেব? দিনের ভোট রাতে হতে দেব? সচেতন হতে হবে, প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়াজ তুলতে হবে কোরআনের পক্ষে। তাহলে এইবার আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পক্ষের পার্লামেন্ট। তাহলেই কাজ হবে। আল্লাহ কবুল করুন। আসতে বললেন আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আমি মা বোনদেরকে বলবো, বাবা আপনাকে যার সাথে বিয়ে দেখ না কেন, শর্ত একটা দিবেন, আমার মহারানা 1 টাকা বাকি রাইখা বিয়ে বসবো না। মহারানা আমার দিতে হবে। এরপরে 2 নম্বর বিষয় হলো, আল্লাহ নবী বলেন কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনাতে আমি এসেছিলাম, আমার দুনিয়াতে কেউ নেই গো নবী। আমি 2টা সন্তান নিয়ে মদিনায় এসেছি। আমার এই সন্তানের আগে কেউ নাই, পিছে কেউ নাই, অভিভাবক বলতে কেউ নাই। আপনি আমাকে বধূ বানায়া আপনার বাসর ঘরে যখন আপনি নিয়ে যাবেন, নবী গো, আমার সন্তানগুলোর কথা মনে পড়বে। আমার সন্তানকে ফেলে আমি আপনার বধূ হয়ে গিয়ে আমি শান্তি পাবো না, মনের ভিতরে কষ্ট অনুভব করব। মেহেরবানি করে, দয়া করে নবী, আমার সন্তানগুলো সহ আপনার ঘরে যেতে চাই। আপনি আমার 2টা সন্তানের দায়িত্ব নিবেন। আল্লাহ নবী বললেন, আমি তো আবু সালামার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম, তার 2য় নাম্বার ওয়াদা আমি পূরণ করলাম। আমি তোমার সন্তানগুলোকে নিয়ে আমার ঘরে উঠায়া দিব। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি ইয়াতিমদের কষ্ট বুঝি, দুঃখ বুঝি। 3য় নাম্বার কি চাও? 2য় নাম্বার কবুল রাজি। 3য় নাম্বার কি চাও? 3য় নাম্বার চাই ইয়া রাসূলুল্লাহ, রাগ করবেন না গো নবী, বেদবি নিবেন না গো নবী, কষ্ট পাবেন না গো নবী। 2টা কবুল হয়েছে, তার মানে বিয়ের প্রায় শেষ কার্য। 3য় নম্বর কবুল হলে আমি আপনার বউ, এখনো আপনার স্ত্রী হিসাবে মর্যাদা পাওয়ার পথে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেদমে নিবেন না। আমার স্বামী আবু সালামা এত ভালো ছিল, এত ভালো ছিল, এত মহব্বত করত, এত মহব্বত করত, যখনই হাত তুলত তখনই দোয়া করত, আল্লাহুম্মা আজরিনি ফি মাসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। হে নবী, আমার মাঝে মাঝে যদি আবু সালামার কথা আমার মনে পড়ে যায়, আপনি যেন কষ্ট পাবেন না, আপনার অধিকার আমি নষ্ট করব না, কিন্তু মাঝে মাঝে মনে হতে পারে আবু সালামার কথা, কারণ বলার মতো স্বামী আমার নয়। শুধুমাত্র বিশ্বনবী আপনি প্রস্তাব দিয়েছেন, তাই আমি আপনাকে বিয়ে করেছি। আর না হলে দুনিয়ার কাউরে আমি বিয়ে করতাম না। আমার আবু সালামার জন্য দোয়া করে করে আমি
দুনিয়া থেকে বিদায় নিতাম। কিন্তু নবী যখনই আমার আবু সালামার কথা আমার মনে পড়বে, আমি একটু হাত তুলে দোয়া করব, এই আপনি যেন কষ্ট পাবেন না। নবী বললেন কবুল। কিন্তু শোনরে নারী, আমারও একজন নারীর কথা আমার বারবার মনে পড়ে যায়। তিনি আর কেউ নয়, আমি যখন বিছানায় ঘুমাই, আমি যখন ভালো খাই, আমার ইসলাম এখন যখন বিজয়ের পথে, আমার একজন নারীর কথা মনে পড়ে যায়। আমার জীবনের প্রথম সাথী গো, আমার কেউ ছিল না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার যখন কেউ ছিল না, কোনো অভিভাবক ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমার খাদিজা অভিভাবকের ভূমিকা পালন করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আজকে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। মদিনায় আমি ইসলামের জন্য মদিনাতে সুন্দর প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু আমার খাদিজা নাই, সম্পদগুলো সব ব্যয় করে দিয়েছে আমার খাদিজা। ইসলামের জন্য আমার খাদিজা ওই হেরা পাহাড়ের উপরে উঠেছে। আমার সারা এক বেলা খাবারও খায় নাই। আমার খাদিজা আমার কাছ থেকে কিচ্ছু চায় নাই, শুধুমাত্র আমার পুরাতন জুব্বা দিয়া আমি আমার খাদিজার কবরস্থ করেছি। আর আমার খাদিজা নিজে হাতে কবরে নামায়া দিয়েছি। আমার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, উম্মে সালামা রে, আমার খাদিজার কথা মনে পড়বে, তোমারও আবু সালামার কথা মনে পড়বে। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আল্লাহ পাক তোমার দোয়াও কবুল করবে। আমি আমার খাদিজার জন্য দোয়া করব, কোনো টেনশন নাই। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। তোমার স্বামীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। তোমার স্বামীর চাইতে উত্তম স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমি মুহাম্মাদের ঘরে তুমি স্ত্রী হয়ে যাবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, নবীর উপরে ঈমান আনলে লাভ না লস? আল্লাহর উপরে ঈমান আনলে লাভ না লস? আরো যারা বলেন লাভ না লস? কালেমার উপরে জীবন পরিচালনা করলে লাভ না লস? আমি শেষে একটা আয়াত বলে আপনাদের আলোচনার ফিনিশিং টানতে চাই। সূরা সফের আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে জাহান্নামের আগুন হারাম করে দিব। এমন একটি ব্যবসার কথা তোমাকে শিক্ষা দিব, তিনটা কাজ তোমরা করবে, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হবে। এই ব্যবসার কথা তোমাকে শিক্ষা দিব। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।